বিজেপি বাংলায় হেরেছে, আমি তো ধরলাম পুরুলিয়ায় জিতেছে। তা পুরুলিয়ার মানুষকেও যদি ঘর দিত, বাড়ি দিত, জল দিত, আমার আপত্তি ছিল না। এরা রিমোট কন্ট্রোলের মতো আপনাদের পরিচালিত করতে চায়। জিএসটি করে বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে এই কাশীপুরের পাওনা, একটা বিধানসভার পাওনা 680 কোটি টাকা। এই 680 কোটি টাকা যদি আমরা দিল্লি থেকে লড়াই করে ফেরত আনতে পারি, তাহলে কিভাবে আরো উন্নয়ন করতে পারবে আমাদের সরকার, আপনারা ভাবুন। আমরা বলেছিলাম 100 দিনের কাজ চালু করতে হবে, গরিব মানুষের টাকা তুমি আটকে রাখতে পারবে না। আইনত মামলা হয়েছে, সেই মামলা জেতা হয়েছে, মানুষ জিতেছে, বাংলার মানুষ মাথা নত করেনি। আগে তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলে 100 দিনের কাজ বিজেপি বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে। আমি এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এবং জেলা প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের এই উত্তর দিনাজপুরে 4,91,725 খানা, আমি বলছি 4,91,725টা ভুয়ো জব কার্ড, মানে মানুষ নেই, জব কার্ড তৈরি হয়েছে 4 লক্ষ। বিগত বেশ কিছু বছর ধরে এই 4 লক্ষ কার্ডে টাকা উঠেছে। আমার প্রশ্ন যে এই টাকা কার কাছে গেছে, জবাব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিতে হবে। আপনি জবাব দিন। 7 দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টি আপনাদের এখানে 100 দিনের কাজ 125 দিনের কাজ হিসাবে এখানে ফিরত পেয়ে যাবে, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে আজ তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ধর্মতলা থেকে সল্টলেক এবং বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যদিও স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের তার আগেই আপনারা জানেন যে উঁচু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় স্বাস্থ্য ভবনের আগেই। তারা যেতে পারেনি, আশা কর্মীরা সেখানে পৌঁছতে পারেনি এবং অনেককেই দেখা যায় তারা ব্যারিকেডের উপরে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করে। আর অন্য দিক থেকে হাওড়া শিয়ালদা হয়ে যারা আসছিলেন এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য, তারা ধর্মতলা থেকে প্রতিবাদ মিছিল করেন এবং তারা দাবি করেন যে যেখানে বলা হয়েছে যে তাদের সঙ্গে আজকে আলোচনা করা হবে স্বাস্থ্য ভবনে, কেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং তারই প্রতিবাদে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসেছে। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন ঝিলম করঞ্জাই, অন্যদিকে ধর্মতলা থেকে রয়েছেন আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। ঝিলম, তোমার কাছে এই মুহূর্তে আসবো। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছ? কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে আশা কর্মীরা তাদের সিদ্ধান্তে কিন্তু অনড়। একদমই, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, যে দাবিগুলো নিয়ে তারা আজকে ডেপুটেশন এবং আলোচনা করতে আসার কথা ছিল, সেই আলোচনার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম স্বাস্থ্য ভবনের গেটের সামনে দিয়ে 4 জনের একটি প্রতিনিধি দল গেল এবং 4 জনের এই প্রতিনিধি দল ধর্মতলা থেকে পুলিশের গাড়িতে তারা এসকর্টেড হয়ে এখানে এসছেন এবং স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক হবে। স্বাস্থ্য সচিব থাকবেন না স্বাস্থ্য অধিকর্তা থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থাকবেন, সেই ব্যাপারে স্পষ্ট না হলেও যেটা জানা গিয়েছে যে ন্যাশনাল হেলথ মিশনের যে কর্তা তারা থাকবেন এবং স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা থাকবেন, সেরকম বৈঠক হবে। তবে এই বৈঠকের আগে যখন অবধি আমরা দেখছি, আমার ঠিক ডান দিকে যে ব্যারিকেড দেখা যাচ্ছে, আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো, সেখানে সন্দীপ যে দৃশ্যটা দেখাচ্ছে ওখানে ব্যারিকেডের ঠিক অপর প্রান্তে প্রায় 500 আশাকর্মী তারা সকাল থেকে বসে আছেন এবং তারা মাঝে মাঝেই যে উত্তেজনা হচ্ছে সেখানে তারা তাদের দাবি নিয়ে সোচ্চার হচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছিলাম সেই ব্যারিকেড ডিঙিয়ে তারা ভেতরে আসার চেষ্টা করেন। তবে এখন যেটা বিষয় যে এই যে বৈঠক, স্বাস্থ্য ভবনে যে বৈঠক শুরু হওয়ার কথা, সেই বৈঠকের জন্য যে 4 জনের প্রতিনিধি দল তারা এসছেন, সেই বৈঠকে কি হয় সেই দিকে তাকিয়ে আছে এবং সেই বৈঠকের জন্য মূল বিষয় হচ্ছে যে তারা এর আগে 7ই জানুয়ারি এখানে অবস্থান করেছিলেন, সেই সময় বেশ কিছু আলোচনা হয়েছিল এবং পরবর্তীকালে তাদের দাবি দেওয়ার একাংশ সেদিন মেনে নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে। বাকি যে অংশ, অর্থাৎ তাদের যে ফিক্সড পে এবং বকেয়া যেগুলো আছে বিভিন্ন ইনসেন্টিভ, সেইগুলো পাওয়া, পাশাপাশি মৃত্যুর পরে যে সিকিউরিটি মানি সেই টাকা পাওয়া এবং পরিবারের যে সুরক্ষা, সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে তেমনটাই জানা যাচ্ছে। এখন আলোচনায় কি ফলাফল বেরিয়ে আসে সেটাই দেখার। যদিও গতকাল
স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই দপ্তরের দায়িত্বে আছেন এবং আশাকর্মীদের নিয়ে তিনি যথেষ্ট সহানুভূতিশীল। তাদেরকে যে ভাতা দেওয়া হয় এবং ইনসেনটিভ দেওয়া হয় সেটা সারা দেশের মধ্যে অন্যতম শীর্ষস্থানে রয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় টাকা, কেন্দ্রীয় বরাদ্দ না একেবারে পাওয়া আশাকর্মীরা অভিযোগ করছেন যে তাদেরকে প্রতিশ্রুতি আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাস প্রতিশ্রুতি রাখা হচ্ছে না। তুমি আমাদের সঙ্গে থাকো, আশাকর্মীরা কি বলেছেন শুনুন। আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে, আর সমস্ত জায়গাতে ব্লক, জেলা আমাদের নানান ধরনের কর্মসূচি হবে, বিক্ষোভ প্রদর্শন হবে, আর কর্মবিরতি চলছে, এটা চলবে যতক্ষণ স্বাস্থ্য পরিষেবা সচল না করছে সরকার এবং কর্মীদের ভাতা বৃদ্ধি না করছে, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।